এই নির্বাচন কমিশনের অধীনে কোনো স্থানীয় সরকার নির্বাচন সম্ভব হবে না। নির্বাচন কমিশনে যে একজন এডিশনাল সেক্রেটারি পদে তারা দিলেন চুক্তিভিত্তিক, যিনি আমলা, ঠিক আছে, তাকে চুক্তিভিত্তিক দিতে পারে, কিন্তু তিনি বিএনপির ইলেকশন কমিটি, যে সেই কমিটির সদস্য। তার মানে নির্বাচন কমিশনের মতো একটা জায়গায় আপনি একজন দলীয় লোককে, যে আপনার নির্বাচন কমিটির সদস্য ছিলেন, সেই লোককে আপনি এডিশনাল সেক্রেটারি হিসেবে দিতেছেন। এই কাজ তো শেখ হাসিনাও করেনি। এই সরকার এসে প্রথমে আপনি নির্বাচন কমিশনকে দলীয়করণ করে ফেলেন, যে নির্বাচন কমিশন অলরেডি প্রশ্নবিদ্ধ ইলেকশন করে। এখন এই নির্বাচন কমিশনের অধীনে আপনি কিভাবে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করবেন? এটা তো বিরোধী দল বলেন বা দেশের জনগণ কেউই তো এটা মেনে নিবে না। গত 16 বছরে আমাদের লড়াই ছিল একটা নির্বাচন ব্যবস্থার জন্য, ক্ষমতা যাতে শান্তিপূর্ণভাবে, সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি ইলেকশন কমিশন, ইলেকশন যাতে নিরপেক্ষ হয়। তো সরকার প্রথমে এসেই ইলেকশন কমিশনকে নিয়ন্ত্রণ করছে। ইলেকশন কমিশনের এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, তারা যেই পদায়নটা করেছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এবং এই পদায়ন যদি বহাল থাকে, এই পদায়ন বহাল থাকলে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো স্থানীয় সরকার নির্বাচন সম্ভব হবে না, সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। অলরেডি নির্বাচন কমিশনারদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তারা প্রশ্নবিদ্ধ, তাদের ভূমিকা, এবং যে নির্বাচন কমিশনার অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন, এবং অন্য সকল জায়গাও যে পদায়িত হয়েছে তারা স্থানীয় সরকারগুলোতে দিয়েছে। তো আমরা বলবো যে আপনারা যদি, শেখ হাসিনা অনেক সময় নিয়ে দেশকে নিয়ম কুক্ষিগত করেছে, ক্ষমতাকে কেন্দ্রীভূত করেছে, সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, আর বিএনপি সরকার এটা 5 মাসে এটা শুরু করেছে। মর্নিং শোজ দ্য ডে, আমরা শুরুটা দেখলে বুঝতে পারি শেষটা কিরকম হবে। তো সরকার যদি এটা অব্যাহত রাখে, তাহলে দেশের গণতন্ত্রের প্রতিষ্ঠা করার বা যে সম্ভাবনা যতটুকু তৈরি হয়েছে, এটা বিএনপি নিজ হাতে এটা দাফন করবে। এটার সেই কাজ তারা করছে, এবং এটা যদি করে, গণতন্ত্র ধ্বংস করলে, গণতন্ত্র তো এই দেশে ধ্বংস হবে না, কারণ এই দেশের মানুষ সবসময় গণতন্ত্রকামী, তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে।